নমস্কার সবাইকে, চলে এলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। আমি কানন। তো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে সারাদিনে কী কাজ করি সেটাই। যেহেতু আমি হাউসওয়াইফ, তো সারাদিন বাড়িতে যে সমস্ত কাজ করা হয় সেইগুলোই তো শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আজকে রান্না করব এই টক শাক। এটা হচ্ছে নিয়ে এসেছে হাসব্যান্ড, অনেকদিন থেকে বলছিলাম। তো এই শাকটা কিন্তু খুবই টক লাগে খেতে। আর দেখুন এখন মনে হচ্ছে এক কড়াই শাক, কিন্তু দেখুন যখন হচ্ছে কড়াইতে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, তো এখন পুরো অল্প হয়ে গেছে। তো একটু ঢেকে দিচ্ছি, তাহলে ভালো নরম হবে। তো এই পাতাটা খেতে কে মানে ভালোবাসেন এই শাকটা, এটা কিন্তু খুবই টক। তো দেখুন কতটুকু হয়ে গেছে। আর আপনারা এই শাকটার নাম কি বলেন সেটা জানাবেন। তো এর মধ্যে কিছুটা আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। আজকে কি রান্না করেছি সেটাই শেয়ার করব। তো পুরো রান্নার ভিডিও করা হয়নি। তো এই যে দেখুন টক শাক, এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি দেখাচ্ছি লতি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, মানে কচুর লতি। আর ওটা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেটার মাছটার নাম বলতে পারবো না। তো কালকে ছিল শুক্রবার, এই ভিডিওটা তো কালকে শ্যুট করা। শুক্রবারের দিন আমাদের বাড়িতে মানে ঠাকুর ঘরে অনেক বাসন মাজতে হয়, ঠাকুরের ঘর পাল্টাতে হয়। তো আজকে শাশুড়ি মা সেই জন্য একটু ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কারও করছিল। ঠাকুরের আসনে এই কাপড়গুলো বেছানো ছিল, সেইগুলো হচ্ছে ধুয়ে দেওয়া হলো। মাঝে মধ্যেই নোংরা হয়ে যায়, চন্দন ভরে। তো আগে প্রথমে ধুয়ে দিলাম, তাহলে শুকিয়ে যাবে আমার বাসন মাজতে মাজতে প্রায়, কারণ একটু জল ঝরলে এই কাপড়গুলো শুকিয়ে যায়। তো যেখানে সব বাসনগুলো নিয়ে চলে এসেছি, অনেকগুলোই বাসন। আর পুজোর বাসন পরিষ্কার না হলে ভালো লাগে না, তো তার জন্য আমি একটু লেবু নিয়ে নিয়েছিলাম। আর একটু মাটি দিয়ে মাজলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। তবে আমি বেশিরভাগ কিন্তু মানে দুব্বো ঘাস আর মাটি দিয়েই মাজি। এখন যেহেতু বর্ষাকাল, সেই জন্য একটু ঘাস পাতা দিয়ে মাজতে কেমন যেন লাগে, সেই জন্য লেবু দিয়ে মাজছি। আর পুজোর বাসনগুলো একটু চকচক না করলে কিন্তু ভালো লাগে না। তো দেখুন আমার কিন্তু সবগুলো বাসন মাজা হয়ে গেছে, এখন শুধু ধুয়ে নিয়েছি। তো শাশুড়ি মায়ের পুজোটা দেবে। আমি যেহেতু আজকে সকালে স্নান করিনি, রান্নার তাড়াহুড়ো থাকি, স্কুলে যাওয়ার জন্য স্কুলে যায়। আর 10টার মধ্যে রান্না না হলে না খুবই চাপ হয়ে যায়, তখন আর ভালো লাগে না রান্না কমপ্লিট করতে না পারলে। তো এখানে দুটো পার্সেল এসেছিলো, সেই দুটোকে ঘরে নিয়ে নিলাম, কি আছে পরে খুলে দেখব। আর রান্না করার পরে এখন আমি লঙ্কাগুলো বোট ছাড়িয়ে নিচ্ছি। আর কিছুটা চিংড়ি মাছ আমি তখন আর কাটতে পারিনি, টাইম ছিল না বলে। এখন হচ্ছে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব। তো এদিকে দেখি জলও শেষ হয়ে গেছে, জলের ঢপটা উল্টাতে হবে। হাজব্যান্ড তো স্কুলে চলে গেছে, তখন বলতে ভুলে গেছিলাম। মাঝে মধ্যে আমাকে উল্টাতে হয়। তো প্রথম না আমি পারতাম না উল্টাতে, জল পড়ে যেত। তো এখন হচ্ছে শিখে গেছি। তো এই যে এখন জলটা উল্টে নিলাম, বোতলগুলোতে সব জল ভরে নেব, তারপরে উপরে গিয়ে স্নান করতে যাব। তো এই আমাদের শুক্রবারের অনেকই কাজ থাকে, সব দিন তো সব কাজের ভিডিও করা হয় না। আজকে তাও অনেকটা চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এদিকে ডাল এনে রেখেছে, সেইগুলো আর ভরা হয়নি, তো সেইগুলো এখন আমি কৌটোর মধ্যে ভরে রেখেছি। তো মটর ডাল আনতে বলেছিলাম, আবার মসুরির ডালই নিয়ে এসছে। তো মসুর ডাল আগে থেকে ছিল, তো সেই জন্য ওইটার মধ্যে ভরলাম, আর কিছুটা এমনিতে রেখে দিলাম। তো এখানে কিছু জামা কাপড়ও রেখে গেছে, সেইগুলো ধুতে হবে। আর এদিকে আমি সকালবেলাতে আজকে মাথায় অনেকটা তেল দিয়েছি, কারণ শ্যাম্পু করব। সেজন্য আজকে সকালে আমি স্নান করিনি, ভাবলাম দুপুরে একবারই স্নান করব, কারণ সকালে স্নান করলে না আমার প্রত্যেক দিন দুবার করে স্নান করা হয়ে যায়। কারণ সকালবেলা আমি কোনো রকম স্নান করে পুজোটা দিই, তারপরে রান্নাবান্না করে আবার স্নান না করলে ভালো লাগে না। আকাশে মেঘ করছে, তবুও জামা কাপড়গুলো দিয়ে গেলাম, কারণ জলটা তো একটু টানবে। এই শাড়িটা পরে রথের মেলায় গেছিলাম, তার জন্য শাড়িটাকেও ধুয়ে দিলাম। আমি যে কোনো শাড়ি পরে কোথাও যাই না কেন, আমি সবগুলো শাড়ি ধুয়ে দিই, না ধুলে আমার ভালো লাগে না। আর এই জামা কাপড়গুলো আগের দিনের কাচা ছিল, সেইগুলো ভালো করে শুকায়নি বলে আজকে আবার একটু রোদ্রে দিয়েছিলাম। তো সেইগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, যার যারটা যেখানে থাকে সেখানে। আর কিছুটা তো ছাদের উপরে মেলে দিয়ে আসলাম। তো এখন আমি এই ড্রেসটা পরলাম, ভাবলাম একটু রিলস বানাবো তার জন্য। কারণ এই সমস্ত ড্রেস কিন্তু আমি বাড়িতে পরে থাকি না, এখনও থাকি না, নাইটি পরেই থাকি বেশি। তো এদিকে শ্যাম্পু করে নিয়েছি, তার জন্য একটু শ্যাম লাগিয়ে নিলাম। আর এখন না মাথায় প্রচুর চুল উঠছে। কার কার এরকম হচ্ছে জানাবেন। আমার কিন্তু বেশিরভাগই বর্ষার দিনে না প্রচুর চুল ওঠে। আমার বোনও আমাকে ফোন করে বলছে যে চুল উঠে, তার জন্য কি করব। তো সবাই বলছে এখন বেশি চুল উঠছে। তো আপনাদেরও কি এরকম হচ্ছে? না আমার 2 বোনেরই এরকম হচ্ছে। আমার বোনও ফোন করে বলছিল ওরও প্রচুর চুল উঠছে। তো যাই হোক, এখন একটু বসলাম, আবার কাজ আছে সেটাও এখন করতে হবে।
তো এই যে ফোনটাতে দেখছিলাম কিছু মেসেজ আসছে কিনা। তো আপনাদের মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন।